আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমরা অনেকেই একটা ফেসবুক পেজের কভার ফটো চয়েস করতে পারি না। অর্থাৎ কভার ফটোটি কত সাইজ হবে, কত রেজুলেশন হবে, কভার ফটোটি কতটা গুরুত্বপূর্ণ, এটা আজকের ভিডিওতে আপনারা বুঝতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে সরাসরি কম্পিউটার স্ক্রিন থেকে দেখা যাক। তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রিয় বন্ধুরা, বিষয়টা যদি একটু খেয়াল করেন, মেক এ স্ট্রং ইমপ্রেশন উইথ এ নিউ অডিয়েন্স বাই এডিং, দেখতে পাচ্ছেন যে কভার ফটো, সি হাউ টু চুজ দ্য বেস্ট কভার ফটো। ঠিক আছে, এখান থেকে আমরা যদি কভার ফটোটার বিস্তারিত একটু এখানে ক্লিক করি, তাহলে এখানে দেখা যাচ্ছে যে হেয়ার হাউ টু চুজ দ্য বেস্ট কভার ফটো। ঠিক আছে, হাউ টু চুজ দ্য বেস্ট কভার ফটো, নো দ্য রিকোয়ারমেন্ট। ঠিক আছে, আমরা যদি এটা আরেকটু জুম করি, তাহলে বিস্তারিত আপনারা একটু পজ করে পড়ে নেবেন। ঠিক আছে, তো এখানে তারা বলছে মেক শিওর দ্যাট দ্য ফটো ইউ চয়েস দ্য সাইজ অ্যান্ড রেজুলেশন রিকোয়ারমেন্টস, এবং এইখানে লেখা আছে চুজ দ্য ফটো দ্যাট রিপ্রেজেন্ট ইউর ব্র্যান্ড, এবং এখানে আপডেট ইউর কভার ফটো রেগুলারলি। তো অনেকেই বলে থাকে যে কভার ফটো চেঞ্জ করলে ফেসবুক পেজের রিচ ডাউন হয়ে যায়। আসলে এটা সম্পূর্ণ ভুল কথা। আমরা যদি এই লেখাটিকে এখন একটু ডিটেলস করি, এখান থেকে যদি আমরা একটু ডিটেলস অপশনে যাই, তাহলে দেখতে পাচ্ছেন একটি পেজের কভার ফটো সাইজ হবে ইওর পেজ প্রোফাইল কভার ফটো ইজ এ ডিসপ্লে অ্যাট 176x176 পিক্সেল অন ইওর পেজ। অর্থাৎ যদি আপনি কম্পিউটার স্ক্রিন থেকে দেখেন তাহলে এই সাইজটা দেখাবে, এবং মোবাইল থেকে দেখলে 196x196। ঠিক আছে, এখানে লেখা আছে 36x36 পিক্সেল মোস্ট ফেসার ফোন। এগুলো বিভিন্ন ফোনে বিভিন্ন সাইজ দেখাবে। এখান থেকে ক্রপ করতে বলতেছে ইওর কভার ফটো। এই যে এখানে দেখছে লেফট অ্যালাইন উইথ এ ফুল ব্রেন্ড 16:9 রেসপেক্ট রেশিও। ঠিক আছে, বিস্তারিত এগুলো একটু পজ করে পড়ে নেবেন, তাহলে আপনাদের জন্য বুঝতে আর একটু সহজ হবে। তো এই বিষয়গুলো মেনটেন করে আপনারা একটা কভার ফটো চয়েস করবেন। ঠিক আছে, এবং এখানে তারা কিন্তু বলে দিয়েছে যে পিএনজি ফাইল প্রোফাইল এবং কভার ফটো ইওর লোগো টেক্স ইউ মে গেট বেটার রেজাল্ট বাই ইউজিং এ পিএনজি ফাইল। ঠিক আছে, আপনি যদি একটা পিএনজি ফাইল হিসাবে এবং সে প্রোফাইল বা কভার ফটোতে টেক্সট অ্যাড করেন, তাহলে এটা বেটার রেজাল্ট দেবে। ঠিক আছে, লেফট হ্যান্ড সাইড কভার ফটো উইল বি partially covered your profile picture and may crop resize different skin। তো এই লেখাগুলো একটু স্ক্রিনটা পজ করে পড়ে নেবেন, এবং এইভাবে করে আপনারা একটা পেজের জন্য এই লেখাগুলোকে যদি আমি এখান থেকে একটু বাংলা ট্রান্সলেট করি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে এই লেখাগুলোর অর্থ কী। আপনারা এটা একটু পজ করে পড়ে নেবেন। ঠিক আছে প্রিয় বন্ধুরা, কষ্ট করে একটু পড়ে নেবেন এখানে তারা কী বলেছে। তো এখান থেকে আরেকটু ডিটেলসে যদি আমরা অপশনে যাই, এখানে তারা বলেছে যে হেয়ার হাউ টু চুজ দ্য বেস্ট কভার ফটো। অর্থাৎ বেস্ট কভার ফটো চয়েস করতে গেলে আপনাকে এই বিষয়গুলোর উপরে ডিপেন্ড করতে হবে। ঠিক আছে, এই যে চুজ এ হাই কোয়ালিটি ফটো দ্যাট রিলিভেন্ট টু ইউর ব্র্যান্ড ইটস ভ্যালু, আপডেট ইউর কভার ফটো রেগুলারলি। তো যারাই বলেন যে কভার ফটো চেঞ্জ করলে রিচ এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যায়, আসলে এটা সম্পূর্ণ ভুল কথা। এই যে দেখতে পাচ্ছেন আপডেট ইউর কভার ফটো রেগুলারলি, তারা কিন্তু আমাদেরকে রেগুলারলি এই যে ফিল ফ্রি টু চেঞ্জ ইউর কভার ফটো এনি টাইম টু কিপ ইট ফ্রেশ অ্যান্ড রিলিভেন্ট। তাহলে আপনারাই বুঝেন যে কি বলতেছে, ফিল ফ্রি টু চেঞ্জ ইউর কভার ফটো এনি টাইম। সো যারা বলতেছে যে কভার ফটো চেঞ্জ করলে পেজের রিচ এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যায়, তাদের কথাটি আসলে সত্য নয়। নিয়মিত আপনার কভার ফটোটি আপডেট করুন। তো প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত, আর লং করতেছি না। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং আপনারা চাইলে রেগুলারলি না, আপনারা মাঝে মাঝে আপনাদের কভার ফটোটা যে কোনো সময় চেঞ্জ করতে পারেন, এবং একটা হাই রেজুলেশনের এবং এই সাইজগুলো মেনটেন করে একটি কভার ফটো চয়েস করবেন। সেই সাথে রেজুলেশন অবশ্যই একটু যেভাবে দেখাইলাম এটা খেয়াল করে আপনারা একটু ট্রাই করবেন। ধন্যবাদ। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। নতুন হলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।